হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সবজিদ একাডেমি। তো মক টেস্ট 9-এর সলিউশনে আজকে পার্ট 2। আগের দিন সিঙ্গেল কারেক্ট 1 মার্কসের কোশ্চেন করেছিলাম, আজকে বাকি 25টা কোশ্চেন কমপ্লিট করব। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন আছে, ইফ দ্য রিলেশন বিটুইন দ্য ডাইরেকশন রেসিস অফ টু লাইন। দুটো ইকুয়েশন দেওয়া আছে আমাকে, একটা আছে l প্লাস m প্লাস n ইকুয়ালস টু 0, আর একটা এটা। এবার দুটোকে সলভ করার জন্য একটাকে আরেকটাতে রিপ্লেস করে দিব। ফার্স্ট ইকুয়েশন থেকে l ইকুয়ালস টু মাইনাস অফ m প্লাস 1 লিখতে পারি। তাহলে ওই এল এর ভ্যালুটা সেকেন্ড ইকুয়েশনে পুট করে দেব, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা কি হবে, 2m ইন্টু মাইনাস অফ m প্লাস n প্লাস 2mn, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে m প্লাস n ইকুয়ালস টু 0। তাহলে এটা হবে 2m স্কোয়ার মাইনাস 2mn প্লাস 2mn প্লাস mn প্লাস n স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে প্লাস 2mn মাইনাস 2mn কেটে যাবে, মাইনাস মাল্টিপ্লাই করলে 2m স্কোয়ার মাইনাস mn মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটাকে মিডিল টার্ম করবো এবারে। তাহলে 2 ইন্টু 1, 2 মাইনাস 1 হবে। তাহলে m মাইনাস n ইন্টু 2m, 2m স্কোয়ার মাইনাস 2mn, তাহলে প্লাস n দরকার, তাহলে প্লাস mn মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দুটো জিনিস আসছে, একটা আসছে কি, একটা আসছে m মাইনাস n ইকুয়ালস টু 0 or m ইকুয়ালস টু n, আর একটা আসছে 2m প্লাস n ইকুয়ালস টু 0 অথবা m ইকুয়ালস টু মাইনাস n বাই 2, বা n দিয়ে এটা করো, কোনো সমস্যা নেই, n ইকুয়ালস টু মাইনাস 2m। তাহলে ফার্স্টের যে কি বলে কোসাইন রেশিওগুলো হবে, ডাইরেকশন রেশিওগুলো হবে l1 m1 m ইকুয়ালস টু n, আর l ইকুয়ালস টু কি ছিল, মাইনাস অফ m প্লাস n। তাহলে এটাকে n দিয়ে রিপ্লেস করে দিলে মাইনাস 2m হবে, n এর জায়গায় m বসিয়ে দিলাম। তাহলে আমি l m n কে এভাবে লিখতে পারি, l এর জায়গায় লিখতে পারি মাইনাস 2m কমা m এর জায়গায় তো m রাখবো, আর n এর জায়গায় কি রেখে দেবো, m। তাহলে এর ডাইরেকশন রেশিও কত আসবে, মাইনাস 2 1 1। সিমিলারলি এর ক্ষেত্রে l ইকুয়ালস টু মাইনাস m মাইনাস n, তাহলে n এর জায়গায় মাইনাস 2m লিখলে কত হয়ে যাবে, m প্লাস n মাইনাস 2m মাইনাস m, তাহলে m হয়ে যাবে এটা, l ইকুয়ালস টু m। তাহলে l m n ইকুয়ালস টু হয়ে যাবে m, m এর জায়গায় তো m রাখবো, n এর জায়গায় মাইনাস 2m। তাহলে ডাইরেকশন রেশিও হবে 1 কমা 1 কমা মাইনাস 2। এবার দুটো আমরা ভেক্টর পেয়ে গেলাম, এখানে একটা মাইনাস 2 কমা 1 কমা 1, এখানে 1 কমা 1 কমা মাইনাস 2। তাহলে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, cos থিটা ইকুয়ালস টু মাইনাস 2 1 1 ডট প্রোডাক্ট 1 কমা 1 কমা মাইনাস 2 ডিভাইড বাই এদের মোড ভ্যালু, ঠিক আছে? তাহলে cos থিটা ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 ডিভাইডেড বাই रूट ऑफ 4 1 5 1 6 रूट 6 इंटू रूट 6 इक्वल्स टू ऊपर আসবে -3 ডিভাইডেড বাই 6 মানে মাইনাস হাফ। cos থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ মানে অ্যাঙ্গেল কত হবে, থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি অথবা 2 পাই বাই 3, 2 পাই বাই 3 হবে आंसर, অপশন বি। 0 টু n স্কোয়ার রুট অফ, একটা গ্রেটার ইন্টিজার ভ্যালু দেওয়া আছে। তাহলে গ্রেটার ইন্টিজার ভ্যালু মানে কি, রুট এক্স এর ভ্যালু মানে এর ভ্যালুটা শুধুমাত্র ইন্টিজার দিতে পারে, বাইরে গ্রেটার ইন্টিজার দিতে দেওয়া আছে মানে কি আউটপুটটা সবসময় কি হবে, একটা ইন্টিজার ভ্যালু আসবে। তাহলে রুট এক্স এর ভ্যালু 1 হওয়া মানে এক্স এর ভ্যালু, আচ্ছা এর মোডের ভ্যালু 1 হওয়া মানে
রুট এক্স এর ভ্যালু 1 থেকে 0 এর মধ্যে বা এক্স এর ভ্যালু এইটা হবে। তারপর এর ভ্যালু 2 হওয়া মানে এটা আসছে এরকম হবে। তাহলে ডট 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 এমনি চলতে থাকবে। আমি রুট এক্স এর ভ্যালু কে ধরে নিই। রুট এক্স এর ভ্যালু কে হওয়া মানে কি, এটা কে থেকে কে প্লাস 1 এর মধ্যে থাকবে। তাহলে এক্স এর রেঞ্জ কত হবে, কে স্কোয়ার থেকে কে প্লাস 1 তার হোল স্কোয়ার পর্যন্ত, এমনি হবে তো। তাহলে এই কন্ডিশনটাকে ইউজ করে আমি 0 টু n স্কোয়ার রুট অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু লিখতে পারি ইন্টিগ্রেশন অফ কে স্কোয়ার টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার, আর রুট এর জায়গায় কি লিখবো, গ্রেটেস্ট ইন্টিজার অফ রুট এক্স, এর জায়গায় লিখবো কে কে ইন্টু ডিএক্স। এবারে কেটা কিভাবে শুরু হচ্ছে, 0 থেকে শুরু হচ্ছে n-1 পর্যন্ত। তাহলে ইকুয়ালস টু কে ইকুয়ালস টু 0 টু n-1, কেটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে আসবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্সটা এক্স হয়ে যাবে, উপরে কে প্লাস 1 তার হোল স্কোয়ার, নিচে কে স্কোয়ার। তাহলে কি পড়ে থাকবে, সামেশন অফ কে ইকুয়ালস টু 0 n-1, কে প্লাস 1 কে স্কোয়ার কেটে যাবে, 2k প্লাস 1 ইন্টু এটা কে ইন্টু 2k প্লাস 1, অথবা এটাকে হবে 2k স্কোয়ার প্লাস কে। তাহলে আমাকে বের করতে হবে ভ্যালু সামেশন অফ কে ইকুয়ালস টু 0 n-1 2k স্কোয়ার প্লাস কে। এবারে আলাদা আলাদা করে নিব। the sum of natural number square ফর্মুলা কি হয়, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ঠিক আছে, তাহলে এর ফর্মুলা হবে 2 ইন্টু সাম অফ কে স্কোয়ার। তাহলে এখানে n-1 আছে, ওটাকে তো কিছুক্ষণ জন্য m ধরে নাও। তাহলে m ইন্টু m প্লাস 1 2m প্লাস 1 বাই 6 প্লাস এটা হবে m ইন্টু m প্লাস 1 বাই 2 হয়। আর যেখানে এমটা কি, এমটা হচ্ছে n-1, ঠিক আছে, এমটা হচ্ছে n-1। ডাইরেক্ট লিখে দিলে বুঝতে তো অসুবিধা হতে পারতো, কারণ ফর্মুলা হচ্ছে এইটা আমার m ইন্টু m প্লাস 1 ইন্টু 2m প্লাস 1 বাই 6, যেখানে এমটা হচ্ছে আমার n-1। তাহলে m এর জায়গায় n-1 লিখে দিলে এটা কাটলে 3 হয়ে যাবে। তাহলে 1/3, আর নিচে 3 রাখি, 3 m এর জায়গায় n-1, তাহলে m প্লাস 1 কত হয়ে যাবে, n হয়ে যাবে। আর 2m প্লাস 1 কত হয়ে যাবে, 2n-2 প্লাস 1 2n-1, প্লাস এখানে সেম জিনিস n-1 ইন্টু n ডিভাইড বাই 2। তাহলে এটাকে তুমি যোগ বিয়োগ করার পরে এলসিএম করার পরে ফাইনাল আনসার কত আসবে, ফাইনাল আনসার আসবে n ইন্টু n-1 4n প্লাস 1 বাই 6। এই দুটোকে অ্যাড করার পরে এই জিনিসটা আসবে তোমার আউটপুট। তো তোমার আনসার কত হবে, অপশন বি। এবারে পি আর কিউ দুটো ইন্ডিকেশন দেওয়া আছে, তার আগে বলে নি cos স্কোয়ার এক্স এর আমাকে পিরিয়ড দরকার। এর পিরিয়ড কিভাবে বের করব, না cos স্কোয়ার এক্স এর ফর্মুলা আমরা কি জানি, 1/2 1 প্লাস cos 2x। এবারে কনস্ট্যান্ট পার্টের তো কোনো পিরিয়ড হবে না, শুধুমাত্র cos 2x এর হবে। বাটাকে এভাবে লিখতে পারি হাফ প্লাস cos 2x বাই 2। তাহলে পিরিয়ড অফ দিস ফাংশন, পিরিয়ড অফ cos 2x কি হবে, 2 পাই বাই 2, 2 পাই বাই 2 ইকুয়ালস টু পাই। বাই 2টা কেন হলো, না cos x এর হয় 2 পাই, ঠিক আছে। তাহলে cos kx হলে 2 পাই বাই k হয়, যেখানে kটা আছে কত 2, তো 2 2 কেটে গিয়ে পাই হবে। তাহলে cos স্কয়ার x এর পিরিয়ড কত বেরোলো, পাই। তাহলে ডেফিনেট ইন্টিগ্রেশনের ফর্মুলাতে আমরা কি জানি, যে 0 টু n টাইমস অফ টাইম পিরিয়ড কোনো ফাংশন f অফ x dx হলে ওটাকে আমরা, এটা বেরিয়ে আসতে পারবে 0 টু t
এফ অফ এক্স ডিএক্স, এটা আমরা জানি তো ডেফিনেট ইন্টিগ্রেশনের একটা ডাইরেক্ট ফর্মুলা। তাহলে ওখান থেকে পি যে ফাংশনটা আছে ওটা দেখো 0 to 3 পাই এফ অফ cos স্কোয়ার এক্স ডিএক্স দেওয়া আছে। তাহলে এর পিরিয়ড আমরা এক্ষুনি পাই বের করেছি, তাহলে পাই যদি পিরিয়ড হয় তাহলে সামনে এন কত 3, তো তাহলে 3টা সামনে বেরিয়ে আসবে। তাহলে লিখতে পারি 0 to 2 এফ অফ cos স্কোয়ার এক্স ডিএক্স। এবারে এই এফ অফ cos স্কোয়ার ডিএক্স 0 to ভ্যালুটা কি কিউ এর সমান, তো তাহলে 3 কিউ হয়ে গেল। তাহলে আমার পি ইকুয়ালস টু 3 কিউ অথবা পি মাইনাস 3 কিউ ইকুয়ালস টু কত আসছে 0, অপশন সি। নেক্সট, the set of points f of x equals to x by 1 plus mod of x। এবারে কোনো জিনিসের ডিনোমিনেটরে নট ইকুয়ালস টু 0 হলে আমার আর কোনো প্রবলেম নেই। এই ফাংশনটা ডিনোমিনেটর যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমার কোনো প্রবলেম নেই। এবারে mod x এর রেঞ্জ কত হবে, গ্রেটার দেন 0 হবে বা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। তাহলে 1 প্লাস mod x এর ভ্যালু কত হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 1। তাহলে নিচে 0 হওয়ার কোনো রকম প্রবাবিলিটি নেই, ঠিক আছে। তাহলে নিচে যখন 0 হওয়ার কোনো রকম প্রবাবিলিটি নেই তাহলে কোনো রকম আনডিফাইনের কন্ডিশন আমরা আসছে না। তো এমন কোনো পয়েন্ট পাবো না যে পয়েন্টে এই ফাংশনটা আনডিফাইন হবে, তো সব ভ্যালুকেই ও কনসিডার করবে। তাহলে এই কোশ্চেনের সব থেকে ইজি আনসার হবে কি অপশন বি, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট। কারণ এখানে আমার কোনো ক্রিটিক্যাল পয়েন্টই আসবে না, নিচে কোনো 0 হওয়ার কোনো প্রবাবিলিটি আসবে না। কোনো ফাংশনকে কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না কখন, ওই পয়েন্টে যদি আনডিফাইন হয়ে যায়, এর রেঞ্জটাই পুরোটা নিয়ে নিচ্ছে ও, তাহলে কোনো রকম প্রবলেম হওয়ার কথাই না। তাহলে পুরো রেঞ্জটা নিয়ে নিচ্ছে, কোনো রকম কাট পয়েন্ট আসছে না, না -1 কোনো প্রবলেম হবে না 0তে কোনো প্রবলেম হবে। সেই জন্য পুরো এটাকেও নিবে, পুরো রিয়েল নাম্বার সেটটাকে নিবে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট। এই কোশ্চেনটা জাস্ট দেখেই আনসার করা যায়। আর এই টাইপের কোশ্চেন ডাব্লিউতে আসে। ডিফাইন এফ অফ এক্স ইজ দ্য প্রোডাক্ট অফ টু রিয়েল ফাংশন, f1x যার ভ্যালু হচ্ছে শুধুমাত্র এক্স, আর f2x যার ভ্যালু হচ্ছে এইটা। তাহলে বড় ক্যাপিটাল অফ এফ অফ এক্সটা দেখতে কেমন হবে, f1x ইন্টু f2x মানে x ইন্টু সাইন অফ 1/x। আগের দিনে এর একটা ফর্মুলা পড়ে আনা হয়েছিল। আর 0 হবে যখন x ইকুয়ালস টু 0। আগের দিনে পড়েছিলাম যে একটা ফরম্যাট ছিল এমনি যে x টু দি পাওয়ার p সাইন অফ 1/x থাকলে যদি এই জিনিসটা 0কে টেন্ড করে তাহলে p এর রেঞ্জ যদি এইটা হয় তাহলে কি হয়, কন্টিনিউয়াস হয় বাট ডিফারেন্সিয়েবল হয় না, বলেছিলাম তো। আর p এর রেঞ্জ যদি 1-এর থেকে বড় হয় তবে কন্টিনিউয়াসও হবে আর ডিফারেন্সিয়েবলও হবে। আর যদি 0 থেকে ছোট হয়, 0 সমান বা 0 ছোট হয় তাহলে কন্টিনিউয়াসও হবে না আর ডিফারেন্সিয়েবলও হবে না। এটা আগের দিনই বলা হয়েছিল। তাহলে এখানে p এর ভ্যালু কত আছে, 1 আছে, তো তাহলে 1টা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, এই রেঞ্জের মধ্যে পড়ছে। তাহলে ফাংশনটা আমার কন্টিনিউয়াস হবে বাট ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে স্টেটমেন্ট কি বলছে, এফ অফ এক্স মানে এই ফাংশনটা এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন আর, এটা একদম ট্রু বলেছে। আমি বলেছি যে কন্টিনিউয়াস হবে বাট ডিফারেন্সিয়েবল হবে না, এখানে শুধুমাত্র কন্টিনিউয়াসকে ডিফাইন করেছে। তাহলে স্টেটমেন্ট 2 কি বলছে যে এফ এফ এক্স আর f2x আর কন্টিনিউয়াস ওর রিয়েল নাম্বার, মানে f1 আর f2 ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস জিজ্ঞেস করছে। f1x যেহেতু x তো ওটাতে কন্টিনিউয়াস হবে, কোনো প্রবলেম নেই। বাট শুধুমাত্র f2x যেটা আসছে সেটা হচ্ছে এই ফাংশনটা, শুধুমাত্র f2x যেটা ওটা কি আসছে, শুধুমাত্র সাইন অফ 1/x, x নট ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে কিছু নেই মানে কি x টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে এটা কার কোন রেঞ্জে চলে আসছে, যখন p এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 0, যেখানে বলেছিলাম ফাংশনটা কন্টিনিউয়াসও হবে না আর ডিফারেন্সিয়েবলও হবে না। তাহলে f2 আমার কন্টিনিউয়াস হবে না, f1 কন্টিনিউয়াস হলেও f2 কন্টিনিউয়াস হবে না। তাহলে স্টেটমেন্ট 2টা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। স্টেটমেন্ট 2 আমার কি হয়ে যাবে, ফলস। তাহলে স্টেটমেন্ট 1 ট্রু, স্টেটমেন্ট 2 ইজ ফলস।
দুটো পয়েন্ট আছে 0 আর 1। তো 0-র জন্য লেফট হ্যান্ড লিমিট চেক করব। লেফট হ্যান্ড লিমিট ফর পয়েন্ট 0, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস কোন ফাংশনটা আছে না cos স্কয়ার x টু দি পাওয়ার n। এবারে দেখো cos স্কয়ার x এর রেঞ্জ কত হয়, cos স্কয়ার x এর রেঞ্জ হয় 1 থেকে 0 এর মধ্যে, তাই তো। cos স্কয়ার x এর রেঞ্জ হয় 1 থেকে 0 এর মধ্যে। এবারে 1 থেকে 0 এর মধ্যে x 0 থেকে ছোট বলেছে, তাহলে cos স্কয়ার রেঞ্জ ভ্যালু তো এর মধ্যেই থাকবে। এবার 1 এর থেকে ছোট কোনো ভ্যালু তার পাওয়ার যদি ইনফাইনাইট যায়, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 এর মধ্যে যে ফাংশনটা আছে ওই ফাংশনটা এমনি আছে, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট cos স্কয়ার x টু দি পাওয়ার n। এবারে x 0 থেকে ছোট হওয়ার জন্য cos স্কয়ার রেঞ্জ কত হয়ে যাবে, cos স্কয়ার x এর রেঞ্জ 1 এর থেকে ছোট। তো 1 এর থেকে ছোট হওয়ার জন্য কোন রকম 1 এর থেকে ছোট ভ্যালুর পাওয়ারে ইনফাইনাইট গেলে কত হয়, 0 হবে। তো কোন রকম 1 এর থেকে ছোট ভ্যালুর পাওয়ারে যদি ইনফাইনাইট হয় তাহলে ওর ভ্যালু কত হয়, 0। তাহলে এখানে এর ভ্যালু কত হবে, 0 হবে। আর রাইট হ্যান্ড লিমিট ফর সেম পয়েন্ট, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, যেখানে ফাংশনটা আসবে x টু দি পাওয়ার n। এবারে দেখো এখানে x এর পাওয়ারে ইনফাইনাইট আছে, n টেন্ডস টু ইনফিনিটি, x টু দি পাওয়ার n মানে x এর পাওয়ারে ইনফাইনাইট আছে। আর x টা কি হচ্ছে 0 থেকে বড়, x টা 0 থেকে বড়, 0 থেকে একটু বড় মানে অবভিয়াসলি 1 এর থেকে ছোট। তাহলে এর পাওয়ারেও ইনফাইনাইট যাওয়া মানে কি, 1 এর থেকে ছোট পাওয়ারে ইনফাইনাইট যাওয়া মানে কি ভ্যালু 0 হবে। তাহলে এখানে x টু দি পাওয়ার n এর ভ্যালু কত হবে, x টু দি পাওয়ার n এর ভ্যালু 0 হবে। তাহলে x টু দি পাওয়ার n এর ভ্যালু 0 পুট করলে কি আসবে দেখো, 1 প্লাস 0, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 0। তাহলে এর ভ্যালু কি 1, তাহলে আলটিমেট ভ্যালু কত আসবে, 1 ই আসবে। তাহলে রাইট হ্যান্ড লিমিটটা 0 আসছে, 1 আসছে, আর লেফট হ্যান্ড লিমিটটা 0 আসছে। তাহলে 1 নট ইকুয়ালস টু 0। রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো আলাদা আলাদা ভ্যালু আসছে। তাহলে কি হবে, x ইকুয়ালস টু 0 পয়েন্টে এই ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হবে না, ডিসকন্টিনিউয়াস হবে। সিমিলারলি ফর x ইকুয়ালস টু 1 পয়েন্ট, এটা বোঝা গেছে, আমি এটা মুছে দিচ্ছি। সিম্পল ফান্ডা যে 1 এর থেকে ছোট ভ্যালু পাওয়ারে যদি ইনফাইনাইট হয় তাহলে 0 হবে, 1 এর থেকে বড় হলে ওর পাওয়ারে ইনফাইনাইট হলে ইনফাইনাইট হবে, আর আর কি আর 1 হলে শুধু 1 হবে। এবার এটা 0 পয়েন্টের জন্য গেল। এবার 1 পয়েন্টের জন্য দেখি, লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, তখন লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট কোন ভ্যালুটা হবে, এই ভ্যালুটা হবে। 1 এর থেকে ছোট ভ্যালু, 1 এর থেকে ছোট ভ্যালু x এর ভ্যালু, তাহলে ভ্যালু সেম আসবে, 1 আসবে। কারণ x এর ভ্যালু বলছে 1 এর থেকে ছোট এবং x টু দি পাওয়ার n আছে, তাহলে 1 এর থেকে ছোট ভ্যালু পাওয়ারে ইনফাইনাইট মানে 0, ভ্যালু একই আসবে, আগের মতো সেম কন্ডিশন। আর রাইট হ্যান্ড লিমিট যেটা আছে, রাইট হ্যান্ড লিমিট লিমিট x টেন্ডস টু 1 প্লাস, 1 এর থেকে বড়, যখন ভ্যালু 1 এর থেকে বড় হয়ে যাবে আর 1 বাই x টু দি পাওয়ার n থাকবে। এবারে 1 এর থেকে বড় ভ্যালু হলে তার পাওয়ারে ইনফাইনাইট হলে ভ্যালু কত হবে, ইনফাইনাইট হবে। 1 এর থেকে কোনো বড় ভ্যালু লাইক 2 এর পরে ইনফাইনাইট, তাহলে ভ্যালু কত আসবে, ইনফাইনাইটই আসবে। তাহলে x টু দি পাওয়ার n এর ভ্যালু কত আসবে, যেহেতু x এর ভ্যালুটা 1 এর থেকে বড় তাহলে x টু দি পাওয়ার n এর ভ্যালু কত আসবে, ইনফাইনাইট আসবে। তাহলে কোনো কিছু সামথিং মানে 1 বাই ইনফাইনাইট ভ্যালু কত হবে, 0। তাহলে এর লেফট হ্যান্ড লিমিট 1 আসছে, রাইট হ্যান্ড লিমিট 0 আসছে, এর ভ্যালু দুটো কি আলাদা আলাদা আসছে। তাহলে x ইকুয়ালস টু 1 পয়েন্টেও কি হবে, ডিসকন্টিনিউয়াস হবে। x ইকুয়ালস টু 0 পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস হবে, x ইকুয়ালস টু 1 পয়েন্টেও ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে অপশন ডি হবে आंसर, discontinuous at both x equals to 1 and x equals to 0। f of x equals to minus 2 to x mod of t plus 1 dt। তাহলে এর ক্রিটিক্যাল পয়েন্ট কত, t plus 1 0 হবে, t equals to minus 1 পয়েন্টে। তাহলে এটাকে আমরা মাইনাস 1 এ ভাঙতে হবে, -2 থেকে -1 নেগেটিভে খুলবে, -1 থেকে ছোট হলে নেগেটিভেই খুলবে। তাহলে মাইনাস অফ t plus 1 plus -1 to x t plus 1 dx।
ইকুয়ালস টু মাইনাস, এই মাইনাসের জন্য আমি লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, -1 থেকে -2, এই মাইনাসটাকে ইউজ করে আমি লিমিটটা চেঞ্জ করে দিলাম। -2 থেকে -1 ছিল, ওটাকে -1 থেকে -2 করে দিলাম। ডিটি, এটা ডিটি। তাহলে এদের ইন্টিগ্রেশন করলে, এখানে করছে ইন্টিগ্রেশন, টি এর ইন্টিগ্রেশন কত হবে, t²/2 প্লাস 1 ইন্টিগ্রেশন টি, সেকেন্ডটা সেম, t²/2 প্লাস টি এক্স, আর এখানে -1, 2 2 4/2, এটা গেলে এর জন্য। আর এর জন্য কি হবে, এক্স বসালে x²/2 প্লাস এক্স মাইনাস অফ হাফ -1, 2 থেকে 2 গেলে 0, -1/2 থেকে 1 গেলে হাফ, -1/2 মানে হাফ, প্লাস x²/2 প্লাস এক্স প্লাস হাফ, তাহলে ভ্যালু কত আসছে, x² প্লাস এক্স প্লাস 1, এটা আছে তোমার f(x). তাহলে তোমার ফাইনাল f(x) কত আসছে, x² প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে। তাহলে f(x) ইজ কন্টিনিউয়াস ইন -1 টু +1, যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে কোনো রকম প্রবলেম নেই, এটা সিম্পলি কন্টিনিউয়াসই হবে, এটা ডিসকন্টিনিউয়াস হওয়ার কোনো পয়েন্ট নেই, এখানে ডিসকন্টিনিউয়াস হওয়ার কোনো পয়েন্ট নেই, সিম্পলি এটা কন্টিনিউয়াস হবে -1 টু +1। আর এর ডেরিভেটিভ যেটা হবে f(x) 2x + 1, এটাও সব পয়েন্টের ডিফারেন্সিয়েবল হবে, এটা কন্টিনিউয়াস হবে -1 টু +1, এটা ডিফারেন্সিয়েবল হবে -1 টু +1। f(x) কে আবার ডিফারেন্সিয়েবল বলেছে, মানে f(x) আমাকে বের করতে হবে, ওটা আসবে 2, তো এটা তো কনস্ট্যান্ট ফাংশন আসছে, তো এখানে নন ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই কোশ্চেনটার, এটা যেহেতু সিঙ্গেল কারেক্ট কোশ্চেন, বাট এটা ভুলে এখানে চলে এসেছে, এর আনসার সবগুলোই হবে। f(x) ইজ কন্টিনিউয়াস ইন -1 টু +1, f(x) ইজ ডিফারেন্সিয়েবল ইন -1 টু +1, মানে সিম্পল ফাংশন আছে না, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা লিনিয়ার ইকুয়েশন, এটা কনস্ট্যান্ট ফাংশন, কোন রকম ডিসকন্টিনিউয়াস হওয়া বা নন ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো রকম প্রশ্ন ওঠে না। তাহলে এখানে সবগুলো পয়েন্টই আনসার হবে। এটা মাল্টিপল কারেক্টের কোশ্চেন, সম্ভবত ভুলে সিঙ্গেল কারেক্টে ঢুকে গেছে, বাট এর আনসার হবে 4টেই, ঠিক আছে। নেক্সট, the approximate value of তাহলে আমাকে f of x plus h equals to f of x plus f dash x into h, এই ফোনে জানা আছে সবার। তাহলে এখানে x কত আর h কত, এখানে x হচ্ছে 5 আর h হচ্ছে 0.001, আর ফাংশন আমাকে f of x দেওয়া আছে এইটা, তাহলে f dash x কত হবে, f dash x হবে 3x² minus 14x, তাহলে x এর জায়গায় 5 আর h এর জায়গায় 0.001 বসালে এটা f of 5.001 আছে, এটাই আমাকে বের করতে বলেছে কোশ্চেনে। এটা আমি বের করব f of 5 প্লাস f dash of 5 into h 0.001, তাহলে f of 5 এর ভ্যালু কত হবে না, 5 এর কিউব মাইনাস 7 ইন্টু 5 এর স্কোয়ার প্লাস 15, তাহলে 5 এর কিউব মানে 5 5 25 5 125, 125 আর 15 140, 140 মাইনাস 25 ইন্টু 7 -35, এটা আসবে -35,
আর f'5 3 ইন্টু 5 মাঝে 25 মাইনাস 14 ইন্টু 5, 25 3 75, 14 মাঝে 70, 5। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো বসিয়ে নিই। -35 প্লাস 5 ইন্টু 0.001 বা -35 প্লাস 0.005 -34.995 হবে আনসার, অপশন এ। The radius of a cylinder is increasing. The radius of a cylinder is increasing at the rate of 5 centimeter per minute. মানে কি dr by dt equals to 5 centimeter per minute দেওয়া আছে। So that its volume is constant. ভলিউম কনস্ট্যান্ট, রেডিয়াস বাড়ছে মানে কি এর হাইট কমছে। পরিষ্কার কথা, হাইট কি হচ্ছে, কমছে। রেডিয়াস বেড়ে যাচ্ছে, ভলিউম কনস্ট্যান্ট আছে, তাহলে হাইট মাস্ট বি ডিক্রিজ, হাইট কমবে। তাহলে হোয়েন দ্য রেডিয়াস ইজ 5 সেন্টিমিটার, যখন রেডিয়াসটা তোমার 5 হয়ে যাচ্ছে, যখন রেডিয়াসটা 5 হয়ে যাচ্ছে এবং হাইটটা 3 হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, দেন দ্য রেট অফ ডিক্রিজিং অফ হাইট, মানে হাইটটা কি হারে ডিক্রিজ হচ্ছে। ওরা মেনশন করে দিয়েছে যে হাইটের ডিক্রিজ হবে, অবভিয়াসলি ডিক্রিজ হতেই হবে কারণ ভলিউমটা কনস্ট্যান্ট আছে। এবারে একটা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি হয়, পাই আর স্কোয়ার এইচ। ভলিউমটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ডিভি ডিটি ইকুয়ালস টু 0, মানে টাইমের রেসপেক্টে ভলিউম চেঞ্জ হচ্ছে না, ভলিউম কনস্ট্যান্ট আছে, তাহলে 0 হবে ভ্যালু। তাহলে ডিভি ডিটি ভ্যালু কত হবে, পাই তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, আর স্কোয়ার কে রাখলে ডিএইচ বাই ডিটি প্লাস এইচ কে রাখলে 2r ইন্টু ডিআর ডিটি ইকুয়ালস টু 0। তাহলে এখানে আর এর ভ্যালু কত, 5 বসাবো, আর এইচ এর ভ্যালু 3। 5 পাই তো ওদিকে গেলে 0 হয়ে যাবে, পাইটা ওদিকে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার ইন্টু ডিএইচ ডিটি, এইটা আমাকে বের করতে হবে, ডিএইচ ডিটি আমাকে বের করতে হবে, প্লাস এইচ দেওয়া আছে 3, 2 ইন্টু আর হচ্ছে আবার 5, আর ডিআর ডিটি দেওয়া আছে কত 5, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তো 5 স্কোয়ারটাও কমন যাবে, মানে 25ও কমন চলে যাবে। তাহলে ডিএইচ ডিটি প্লাস 6 ইকুয়ালস টু 0 বা ডিএইচ ডিটি ইকুয়ালস টু -6। এর মাইনাস সাইনটা এটাই রিপ্রেজেন্ট করছে, এর সিগনিফিকেন্সটা এটাই যে ডিক্রিজ করছে। তাই আনসার কত হবে, 6 সেন্টিমিটার পার মিনিট। মাইনাস সাইনটা ডিক্রিজের জন্য এসছে শুধু। ইফ আর ইজ দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস -1 টু +1, এটা সেম জিনিসটা, এর কন্ডিশনও জানি। এখান থেকে যেহেতু এক্স এর পাওয়ার এখানে 1 আছে, মানে পি এর রেঞ্জটা আসছে 1 থেকে 0 এর মধ্যে, মানে ফাংশনটা কন্টিনিউয়াস হবে বাট ডিফারেন্সিয়েবল হবে না। কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে। এবারে আমাকে এখানে রোলস থিওরেম আর ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমে কম্পেয়ার করতে হবে। এবারে রোলস থিওরেমে আমরা কি জানি আর এখানে এলএমভিডির কি জানি লিখে নেব। রোলস থিওরেম কোনো কিছু হতে হলে, কোনো ফাংশন এফ অফ এক্স কে রোলস থিওরেম স্যাটিসফাই করতে হলে, একটা রেঞ্জ যদি এ টু বি থাকে, তাহলে এই এ টু বি এর মধ্যে কি হতে হবে, ক্লোজ ব্র্যাকেটে কন্টিনিউয়াস হতে হবে, ক্লোজ ব্র্যাকেটে কন্টিনিউয়াস হতে হবে। আর ওপেন ব্র্যাকেটের মধ্যে কি হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে। আর এফ অফ 3 নম্বর পয়েন্টটা কি, এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি হতে হবে। এটা হচ্ছে রোলস থিওরেমের 3টা কন্ডিশন। সেম ভাবে এলএমভিটির জন্য কোনো ফাংশন এ টু বি এর মধ্যে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম স্যাটিসফাই করবে, এর জন্য দুটো কন্ডিশন কাফি। এক হচ্ছে কি, ক্লোজ ব্র্যাকেটে কন্টিনিউয়াস হতে হবে, আর ওপেন ব্র্যাকেটে কি হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে, বাস এই দুটো হলে হবে। আর রোলস থিওরেমে এক্সট্রা একটা লাগে, এটা হচ্ছে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি। তাহলে চলো ভেরিফাই করে দেখি। অপশন এতে কি বলছে, এফ স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ রোলস থিওরেম অন -1 টু +1। -1 থেকে +1 এর মধ্যে একটা পয়েন্ট আসবে, -1 থেকে +1 এর মাঝখানে একটা পয়েন্ট কি আসবে, 0 পয়েন্ট আসবে। আর এই ফাংশনটা 0 পয়েন্টে কি কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। তো আমার উচিত ছিল কি, মানে এটা স্যাটিসফাই করতে হলে উচিত ছিল -1 টু +1 ওপেন ব্র্যাকেটের মধ্যে ডিফারেন্সিয়েবল হওয়া, বাট এর মাঝখানে পয়েন্ট 0 থেকে যাচ্ছে যেখানে ডিফারেন্সিয়েবল নয়, তাহলে অপশন এ তো হবে না, রোলস থিওরেম স্যাটিসফাই করছে না। সিমিলারলি ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম জন্য সেম রিজন, যে 0 পয়েন্টে ও কি হচ্ছে, ডিফারেন্সিয়েবল হচ্ছে না।
এটা এই রেঞ্জ দেওয়া আছে মানে কি -1 টু +1 এর ওপেন ব্র্যাকেটের মধ্যে ডিফারেন্সিবল হওয়া উচিত ছিল, বাট যেহেতু মাঝখানে 0 পয়েন্ট থেকে যাচ্ছে যেখানে ডিফারেন্সিবল নয় আনডিফাইন্ড, সেই জন্য কি হচ্ছে এটা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমকেও স্যাটিসফাই করবে না। 3 নম্বর কি বলছে, যদি রেঞ্জটাকে ওরা পাল্টে দেয় 0 টু 1 করে দেয় তো তবে কি রোজ থিওরেম স্যাটিসফাই করবে? তখন রোজ থিওরেমের ক্ষেত্রে ফার্স্ট আর সেকেন্ড কন্ডিশনটা ম্যাচ করে যাবে, ঠিক আছে। কিন্তু রোজ থিওরেমের যে থার্ড কন্ডিশন যেটা আছে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি, ওটা কি ম্যাচ করবে? ওটা ম্যাচ করবে না, কারণ এফ অফ এ মানে এফ অফ 0, এফ অফ 0 ভ্যালু 0, বাট এফ অফ 1 এর ভ্যালু কত আসবে sin 1, সেই জন্য কি হবে এটা স্যাটিসফাই করবে না, 3 নম্বর কন্ডিশনের জন্য স্যাটিসফাই করবে না। বাট যেহেতু এলএমভিটি তে শুধুমাত্র দুটো কন্ডিশনই আছে সেই জন্য এটা কি হবে এলএমভিটি কে স্যাটিসফাই করে যাবে। তাহলে অপশন ডি হবে কি তোমার আনসার। if z1 and z2 be the roots of the equation কি আছে z স্কয়ার প্লাস az প্লাস b ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবারে এখান থেকে তাহলে ইকুয়েশন যদি z1 z2 রুট হয় তাহলে আমি লিখতে পারি সাম অফ রুট z1 প্লাস z2 কি হবে -a, আর প্রোডাক্ট অফ রুট z1 ইনটু z2 কত হবে b। এবারে কোনোটা ইকুইলেটার ট্রায়াঙ্গেলের জন্য then the origin z1 and z2 form an equilateral triangle, এটা অরিজিন সাপোজ করো এটা z1 এটা z2, তাহলে এই তিনটে পয়েন্ট মিলে কি করছে এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। তো অরিজিনকে টেম্পোরারি আমি z3 ধরে নিচ্ছি, তিনটে পয়েন্ট যদি z1 আর z2 z3 যদি ইকুইলেটার ট্রায়াঙ্গেল ফর্ম করে তাহলে ওর কন্ডিশন কি হয়, কন্ডিশন হয় z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার ইকুয়ালস টু z1 z2 z2 z3 আর z3 z1। যেহেতু এখানে z3টা কি আমার 0 মানে অরিজিন, সেজন্য z3 জায়গায় 0 ভ্যালু পুট করলে কি পড়ে থাকবে z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার ইকুয়ালস টু z1 z2। বাকি z3 জায়গায় 0 বসালে কি কি কেটে যাবে, z3 0 বসালে এটা কেটে যাবে, এটা কেটে যাবে আর এটা কেটে যাবে। এবারে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অনুযায়ী z1 প্লাস z2 তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু z1 z2, অথবা z1 প্লাস z2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 3z1 z2। z1 প্লাস z2 ভ্যালু জানি আমি -a আর z1 ইনটু z2 ভ্যালু b, তাহলে পুট করে দিলে -a তার হোল স্কয়ার ইকুয়ালস টু 3 ইনটু b, অথবা a স্কয়ার ইকুয়ালস টু 3b। आंसर হবে অপশন বি a স্কয়ার ইকুয়ালস টু 3b। দ্য ভ্যালু অফ সি ইন ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম এক্ষুনি আমরা করে এলাম রোজ থিওরেমের জন্য, এই কোশ্চেন করালাম না রোজ থিওরেম এলএমভিডি, একটু আগে যে কোশ্চেন করে এলাম ওই রকম টাইপের কোশ্চেনটা। রেঞ্জ আমাকে কি দেওয়া আছে দেখো, এটার উপরই ডিপেন্ড করছে -1 টু +1, মানে এক্ষুনি করে এসছি যে এইরকম ফাংশন থাকলে হয়তো 0 থেকে 1 এর মধ্যে এলএমভিডি স্যাটিসফাই করতো, বাট -1 টু +1 কি হবে এক্সিস্টই করবে না। আনসার হবে অপশন ডি নট এক্সিস্ট ইন দ্য ইন্টারভাল, এই ইন্টারভালের মধ্যে এক্সিস্ট করবে না, ঠিক আছে। অপশন ডি হবে তোমার আনসার। যদি 0 টু 1 বলতো তাহলে আমাকে চেক করে দেখতে হতো। সেকেন্ড, এই জিনিসটা জানার আগে ইনভার্স তোমরা এই ফর্মুলা পড়ে এসছো sin ইনভার্স x cos ইনভার্স x ইকুয়ালস টু π/2, tan ইনভার্স x cot ইনভার্স x ইকুয়ালস টু π/2 আর sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়ালস টু π/2। তাহলে এখানে দেখো এই দুটো মিলে একটা ভ্যালু আসবে π/2 আর এই দুটো মিলে একটা ভ্যালু আসবে π/2, তাহলে y তোমার আসবে π/2 প্লাস π/2 মানে পাই। এবার পাইটা আমার কনস্ট্যান্ট পার্ট, তো যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ যে যার কেউ রেসপেক্টে করো না কেন ভ্যালু কত আসবে 0ই আসবে, ঠিক আছে। তুমি এমনি নর্মাল করেও যা আসতে ওটাই ভ্যালু আনসার ওটাই আসতো। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয় 1/1 প্লাস x স্কয়ার, আর cot ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয় -1/1 প্লাস x স্কয়ার, কেটে গেল। সিমিলারলি এদের ক্ষেত্রে সেম জিনিসটাই হতো, আনসার তোমার আলটিমেটলি 0ই আসতো। এই কথাটা একটু বুঝতে হবে ভালো করে।
কি বলছে 10 ডিফারেন্ট টয়েস আর টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামাং 10 চিলড্রেন। 10টা আলাদা আলাদা রকমের গিফট আছে বা খেলনা আছে, ওটা 10টা বাচ্চার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। টোটাল নাম্বার অফ ওয়ে অফ ডিস্ট্রিবিউটিং দিস টয়েস সো দ্যাট, যেমন এক্স্যাক্টলি 2 স্টুডেন্ট বা 2 চিলড্রেন ডু নট গেট টয়, মানে দুজন ছেলে টয় পাবেই না, বাকি 8জন ছেলে পাবে। কটা টয় পাবে? 10টা টয় পাবে। 10টা ছেলে 10টা বাচ্চা আছে, তার মধ্যে 2টো বাচ্চাকে দেওয়াই হবে না, বাকি 8টা বাচ্চাকে টয়গুলো দেওয়া হবে এবং ওই 8টা বাচ্চার মধ্যে 10টা টয় ডিস্ট্রিবিউট করা হবে। এটা আমার ইভেন্ট বা কেস বলতে পারো। তাহলে ওই 10টা বাচ্চার মধ্যে এমন 2টো বাচ্চাকে চুজ করতে হবে যে বাচ্চাগুলোকে আমরা গিফটটা দিব না। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমার হচ্ছে কি 10টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চাকে চুজ করব। কিভাবে চুজ করি? 10C2, 10 জনের মধ্যে 2জনকে চুজ করবো কিভাবে? 10C2। তো 10টা বাচ্চার মধ্যে 2জনকে চুজ করলাম যাদেরকে আমরা টয় দিব না, ঠিক আছে। তাহলে আর কটা বাচ্চা পড়ে থাকলো? 8টা বাচ্চা পড়ে থাকলো। এবার এই 8টা বাচ্চাকে দুভাবে আমরা কি করতে পারি? দুভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। কিভাবে না, ফার্স্ট কেস হচ্ছে যে একটা বাচ্চাকে দিব, বি যে ডিনোট করছে, ঠিক আছে, একটা বাচ্চাকে দিব 3টা খেলনা, 3 টয়, ঠিক আছে। বাকি যে 7টা বাচ্চা আছে ওদেরকে একটা করে, সবাইকে একটা করে দিব। তাহলে টোটাল কত? 10টা হয়ে যাবে। এটা 7টা, এখানে একটা, 7টা 3টা 10টা। একটা বাচ্চাকে 3টা খেলনা দিয়ে দিব আর 7টা বাচ্চাকে, প্রতিটা বাচ্চাকে একটা করে খেলনা দিব, ঠিক আছে। তাহলে 7 7 3 10 হয়ে যাবে। এটা কিভাবে দিব না, আগে আমাকে ওই একটা বাচ্চাকে চুজ করতে হবে, 2টো বাচ্চাকে আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলে বাকি থাকলো 8টা বাচ্চা। 8টা বাচ্চার মধ্যে ওই একটা বাচ্চাকে চুজ করব, যে বাচ্চাকে আমি কি করব? 3টে খেলনা দিব, ঠিক আছে। 8টা বাচ্চা বসে আছে, ওর মধ্যে তো আমাকে একটাকে চুজ করতে হবে যাকে আমি 3টে খেলনা দিব। তাহলে 8C1, 8C1 কি করলাম? চুজ করলাম, ওই বাচ্চাকে চুজ করলাম যাকে আমি কি করব? 3টে খেলনা দিব, ঠিক আছে। বাকি রইলো ওই 3টে খেলনা, যেহেতু খেলনাগুলো সব আলাদা আলাদা খেলনা, ডিফারেন্ট টয়েস লেখা আছে, সিমিলার টয়েস হলে আর কোনো কিছু করতে হতো না আমাকে, ডিফারেন্ট টয়েস বলেছে, তাহলে ওই 10টা আলাদা আলাদা খেলনার মধ্যে থেকে আবার 3টে খেলনাকে আমাকে চুজ করতে হবে। তাহলে 10টা খেলনার মধ্যে কি করব? 3টা খেলনাকে চুজ করব। এটা চুজ অফ 3 টয়, ঠিক আছে, চুজ অফ 3 টয়। এটা হচ্ছে চুজ অফ বয়, এটা ছেলেকে চুজ করা হলো। বাস, এটা হয়ে গেল আমার কাজ। তাহলে টোটাল নাম্বার অফ ওয়ে কত হলো? আচ্ছা, লাস্ট কাজ, লাস্ট কি থাকলো? তাহলে একটা বাচ্চাকে চুজ করে নিলাম, ওকে 3টা খেলনা দিয়ে দিলাম, বাকি যে 7জন বাচ্চা ওদেরকে কিভাবে খেলনা দিব না? 7 ফ্যাক্টোরিয়াল, কাজ শেষ। ওদেরকে বাকি যে 7টা বাচ্চা আছে, 7টা খেলনা আছে, ওদেরকে 7 মানে 7 ফ্যাক্টোরিয়াল ভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, ঠিক আছে। তাহলে আমার টোটাল নাম্বার অফ ওয়ে কত হলো? টোটাল নাম্বার অফ ওয়ে ফর কেস 1, 10C2 তো থাকবে প্রথমে, ফার্স্টে 10C2 ইন্টু 8C1 ইন্টু 10C3 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এটা আমার ফার্স্ট কেস, না ফার্স্ট কেস। সেকেন্ড কেসে কি আছে না, সেকেন্ড কেসে আমি 2টা বাচ্চাকে 2টা করে টয়েস দিতে পারি, মানে 4টা, 2টো বাচ্চাকে আমি 2টো করে টয়েস দিতে পারি, তাহলে 4টা টয়। আর বাকি 6টা বাচ্চাকে, টোটাল 8টা বাচ্চা ছিল, বাকি 6টা বাচ্চাকে আমি কি করি? একটা করে টয়, মানে 6টা টয়, 10টা হয়ে গেল। 2টা বাচ্চা আমার ফিক্স, ওদেরকে দিচ্ছি না আমি। আর বাকি 8টার মধ্যে 2জনকে আমি দিব 4টা, দুটো দুটো করে 4টে, আর 6জনকে দিব একটা করে 6টা, 10টা হয়ে গেল। এইবারে আবার আগের মতো দেখো, আমি কি করেছিলাম? 8জনের মধ্যে একজনকে চুজ করেছিলাম, তাহলে এখানেও আমাকে 8জনের মধ্যে 2জনকে চুজ করতে হবে। 8C2 চুজ অফ বয়েস। এবারে খেলনাগুলোর মধ্যে 10C2, খেলনাগুলো দুটো দুটো খেলনা চুজ করতে হবে, 10C2। এবার 4টে বলছো, 4টে বলছি কেন বুঝবে এক্ষুনি যে দুটো খেলনা আমি কেন কেন 10C2 লিখেছি, এটা বুঝতে পারবে এক্ষুনি। এটা চুজ অফ টয়,
বাকি 6টা বাচ্চাকে আমরা 6 ফ্যাক্টরিয়াল ভাবে করতে পারি, ডিস্ট্রিবিউট করতে পারি। টোটাল নাম্বার অফ ওয়েস কত হবে? টোটাল নাম্বার অফ ওয়ে কত হবে? ফার্স্টটা ছিল 10c2, যাদেরকে দিব না। তারপরে এখানে 8c2, আবার 10c2 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল। এবারে ডিভাইডেড বাই আমি 2 ফ্যাক্টরিয়াল করব। কারণ কি? কারণ এই যে দুটো বাচ্চাকে আমি দুটো করে টয় দিয়েছিলাম, সাপোজ করো এ বাচ্চাকে দিয়েছিলাম 1 আর 2 নম্বর টয়, আর বি বাচ্চাকে দিয়েছিলাম 3 আর 4 নম্বর টয়। তো এদের মধ্যেও তো অ্যারেঞ্জ হতে পারে, মানে এ বাচ্চাটা পেতে পারে 3 4 আর বি বাচ্চাটা পেতে পারে 1 2। সেই জন্য এটাকে বাই 2 ফ্যাক্টরিয়াল করলাম। ঠিক আছে, তাহলে এগুলো হিসাব করতে হবে এবারে। হিসাব করব, এই দুটোকে যোগ করবো। তাহলে তাহলে টোটাল নাম্বার অফ ওয়ে কত হবে? দুটোকে যোগ করব আমি। টোটাল পসিবিলিটি হবে কত? দুটোকে যোগ করব, ফার্স্ট কেস আর সেকেন্ড কেসকে যোগ করব। ফার্স্ট কেস সেকেন্ড কেসকে যোগ করলে কি কি কমন যাচ্ছে? 10c2 কমন যাচ্ছে। বর্তমান বর্তমান তো আমার 10c2 কমন যাচ্ছে, 10c2 কমন যাচ্ছে। তাহলে 8c1 মানে 8ই, ওটা 8c1 মানে 8ই ধরে নাও। আর 10c3 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল প্লাস এখানে 8c2 মানে কি 8 ইন্টু 7, 7 4 28, 7 4 28, 28 ইন্টু 10c2 আছে, আবার 10c2 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল বাই এখানে 2 ফ্যাক্টরিয়াল আছে। বাই যে 10c2 আছে, 10c2 ভ্যালু কত? 10 ইন্টু 9 বাই 2, 10 ইন্টু 9 বাই 2, ভিতরে 8 ইন্টু এখানে 10 ইন্টু 9 ইন্টু 8 বাই 3 দুগুণে 6 প্লাস 28 ইন্টু 10 ইন্টু 9 বাই 2 ইন্টু 6 ফ্যাক্টরিয়াল, আর এখানে ইন্টু 7 ফ্যাক্টরিয়াল ছিল একটা। তাহলে 10 ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টরিয়াল আকারে রাখতে হবে। তাহলে ফ্যাক্টরিয়াল আকারে রাখতে হবে। এটাকে ক্যালকুলেট করতে পারো তুমি বসে বসে, ক্যালকুলেট করলে তোমার অপশন অপশন সিটাই আসবে। কারণ দেখো কোনো রকম অপশনের সাম নেই। এই যে দুটো সাম আছে, তো দুটো কেস, এটা একটা কেস, এটা একটা কেস, দুটো কেস তুমি কি করেছো? যোগ করেছো। ওটা একমাত্র একটা অপশনই আছে, আর কোনো অপশন দেখো সাম নেই। ওই জন্য অপশন সিটাই হবে আনসার। তুমি এটাকে রিঅ্যারেঞ্জ করে অপশন সিতে নিয়ে আসতে পারো, আর কিছু না। তোমাকে ফ্যাক্টরিয়াল আকারে রাখতে হবে আর কি। আমি এগিয়ে আছি। এ দেওয়া আছে cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা cos থিটা, a টু দি পাওয়ার 100 ইজ ইকুয়ালস টু। তাহলে আমাকে জেনারেল ফর্মটা বের করতে হবে। তার জন্য আমি একবার এ স্কোয়ার করে দেখি। এ স্কোয়ার মানে এ ইন্টু এ cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা ইন্টু সেম আবার cos থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা cos থিটা। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু cos থিটা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ও সরি মাইনাস সাইন স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপরে আবার মাইনাস cos থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা cos থিটা।
মানে -2 sin থিটা cos থিটা, এটা sin থিটা cos থিটা প্লাস cos sin থিটা মানে sin থিটা cos থিটা 2 sin থিটা cos থিটা, আর এটা sin মাইনাস sin cos থিটা প্লাস cos cos থিটা cos cos থিটা মাইনাস sin cos থিটা। তাহলে a স্কয়ারটা কত আসছে, এটাকে আমি লিখতে পারি cos 2 থিটা, এটাকে লিখতে পারি মাইনাস sin 2 থিটা, এটাকে লিখতে পারি cos 2 থিটা, এটাকে sin 2 থিটা। মানে আলটিমেটলি a টু দি পাওয়ার n হলেও জিনিসটা এমনি আসবে cos n থিটা মাইনাস sin n থিটা sin n থিটা আর cos n থিটা। তাহলে a টু দি পাওয়ার 100 মানে কি, a টু দি পাওয়ার 100 মানে n এর জায়গায় 100 হবে বাস, cos 100 থিটা এখানে sin 100 থিটা মাইনাস sin 100 থিটা cos 100 থিটা। এই 100 থিটাকে আমাকে রিজলভ করতে হবে। তাহলে 100 থিটা মানে 100 ইন্টু থিটা ফেলে দেওয়া আছে 2π/7 মানে 200π/7। তো এটাকে এমন করা যায় 7×4 = 28 28 প্লাস 4π/7। তো 7×4 140 আর 7×56 196, তো 196 প্লাস 4 মানে 200। তাহলে 28 মানে কি 7 টাইমস খাবে, 1 2 3 4 এরকম করে 7 টাইম 5 খাবে, দিয়ে এখানে আসবে প্লাস 4π/7 মানে পজিটিভই থাকবে তোমার ওটা। তো পজিটিভ থাকার পরে পরে থাকবে 4π/7, যাকে আমরা লিখতে পারি 2 × 2π/7, আর 2π/7টা হচ্ছে থিটা মানে 2 থিটা। তাহলে 100 থিটাটা 2 থিটা দিয়ে রিপ্লেস করা যায়। তাহলে cos 2 থিটা মাইনাস sin 2 থিটা sin 2 থিটা আর cos 2 থিটা। তাহলে आंसर হবে অপশন এ। এবার থেকে মাল্টিপল কারেক্ট কোশ্চেন শুরু হলো, 66 থেকে মাল্টিপল কারেক্ট কোশ্চেন শুরু হবে। কি দেওয়া আছে, f of x equals to ln x by x, which of the following statement are true? ফার্স্টে কি বলছে, f of x has horizontal tangent at x equals to e। এবারে কোনো ফাংশনে হরাইজন্টাল টেনজেন্ট তখনই হবে যখন স্লোপটা 0 হয়ে যাবে। হরাইজন্টাল টেনজেন্ট মানে কি, এর স্লোপ কত হবে 0। তাহলে ফাংশনটা স্লোপ যেটা f ড্যাশ x, ডেরিভেটিভ করে দেখি x² x × 1/x মাইনাস ln x রেখে দিলে x ডেরিভেটিভ 1। তাহলে f ড্যাশ x কে 0 হতে হবে, হরাইজন্টাল টেনজেন্ট হতে হলে f ড্যাশ x কে 0 হতে হবে। তাহলে f ড্যাশ x 0 হলে এখানে x x কেটে যাচ্ছে, মানে 1 মাইনাস ln x কে 0 হতে হবে, অথবা ln x কে 1 হতে হবে, x = e ম্যাচ করে যাচ্ছে, x = e x = e ম্যাচ করে যাচ্ছে। তাহলে অপশন এ কারেক্ট आंसर। এবার কি বলছে, f of x কাট দ্য x axis only at one point। f of x x axis কে কাট করছে মানে কি, f of x = 0, যে পয়েন্টে x axis কাট করবে ওই পয়েন্টে কি হয় y 0 হয়, তো মানে f of x টা 0 হবে। তাহলে f of x 0 হওয়া মানে কি ln x/x = 0 অথবা ln x = 0। এটা তখনই পসিবল যখন x = 1 হবে। তাহলে এটা কারেক্ট বলেছে at one point। f of x is many to one function। এবারে দেখো কেন এটা ট্রু হবে, কারণ at x = e at লিখলে ভুল হবে, x লেস দেন e পয়েন্টের লেস গেলে কি হবে, f of x কি আসবে, নেগেটিভ আসবে। কারণ কেন, ই থেকে ছোট ভ্যালু হওয়া মানে কি, কিভাবে বুঝাই, এই দেখো এখানে f ড্যাশ কে 0 করেছি, তো ক্রিটিক্যাল পয়েন্ট x = e এসছে, ঠিক আছে। ওয়ান পয়েন্ট ধরলেও তো হবে। এই যে এটা ধরো f এর ফাংশন, সাপোজ ধরো f এর ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে না,
এভাবে বোঝানো যায় যে এফ ড্যাশ এক্স ফাংশনটা আমার কি বেরিয়েছিল, 1 মাইনাস ln এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার। এটা আমার কি এফ ড্যাশ এক্স ফাংশন বেরিয়েছে। তো এবারে এই এফ ড্যাশ এক্স ফাংশনটা যেহেতু নিচের এক্স স্কোয়ারটা অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, তাহলে এফ ড্যাশ এক্স ফাংশনটা গ্রেটার দেন 0 হবে কখন, যখন এক্সটা মানে ln এক্সটা একের থেকে ছোট হবে, এক্সটা লেস দেন 1 হবে। আর এফ ড্যাশ এক্সটা লেস দেন 0 নেগেটিভ হবে যখন এক্সটা গ্রেটার দেন 1 হবে। এক্সটা গ্রেটার দেন 1 হলে ln এক্স এর ভ্যালু একের থেকে বড় হবে, ই ই ই সরি ই ই এর থেকে যদি বড় ভ্যালু হয় এক্স এর, তাহলে ln এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় ভ্যালু হবে, তাহলে এফ ড্যাশ এক্স নেগেটিভ চলে আসবে। তাহলে কোনো ফাংশনটা, এই ফাংশনটা কি হচ্ছে, স্ট্রিক্টলি ইনক্রিজিং না বা স্ট্রিক্টলি ডিক্রিজিং না, উঠে আবার নামছে। কোনো ফাংশন যখন উঠে আবার নামে, কোনো ফাংশন যখন উঠে আবার নামে, তখন কি হয়, দুটো পয়েন্ট আমরা পাই, যে পয়েন্টে সেম ভ্যালু আছে, সেই জন্য এটা কি হবে, মেনি টু ওয়ান ফাংশন হবে, অপশন সিও হবে, বাট অপশন ডি হবে না, ভার্টিক্যাল ট্যানজেন্ট হবে না। তাহলে এম কে ইনফাইনাইট হতে হবে, ভার্টিক্যাল ট্যানজেন্ট হতে হলে কি হবে, এফ ড্যাশ এক্স কে ইনফাইনাইট হতে হবে, যেটা পসিবল নয়। এটা বুঝতে পারো তো, যে কোনো ফাংশনের ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয় স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়, লেস দেন 0 হলে স্ট্রিক্টলি ডিক্রিজিং হয়। এটা বোথ হচ্ছে, একটা পয়েন্টের অ্যাবাউটে বোথ হচ্ছে, স্ট্রিক্টলি ডিক্রিজিং হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে, মানে উঠে গিয়ে আবার নামছে। তো উঠে গিয়ে আবার নামা মানে কি, এই পয়েন্টটা আমরা এক্স ইকুয়ালস টু ই, তার দুটো পয়েন্ট আমি পাবো যে পয়েন্টে সেম ভ্যালু আসবে, তো ওকে আমরা কি বলি, মেনি টু ওয়ান ফাংশন বলি। চুজ দ্য কারেক্ট অপশন, এর থেকে সিম্পল কোশ্চেন কিছু হয় না। এটা 2024 ডাব্লিউজিতে এসেছিল। এক্স প্লাস সাইন টু এক্স, দেখো সাইন টু এক্স এর পিরিয়ড তো হবে, বাট যেহেতু এক্স একটা লিনিয়ার ফাংশন, তো এর কোনো পিরিয়ড হবে না, তাহলে অপশন বি হবে আনসার, এক্স প্লাস সাইন টু এক্স ইজ নট পিরিয়ডিক। সিমিলারলি রুট এক্স নট পিরিয়ডিক ফাংশন, সেজন্য এটাও নট পিরিয়ডিক হবে। কোসের মধ্যে কোনো রকম থাকলে, এমনি কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনের অ্যাঙ্গেলে কোনো রকম এমনি থাকলে, যে এক্স স্কোয়ার অথবা রুট এক্স, কোনো রকম কিছু থাকলে ওটা নন পিরিয়ডিক হয়। বাট বাইরে থাকলে হতে পারে, বাইরে কসেস থাকতে পারে বা রুট অফ কসেস থাকতে পারে, ওটা ডাজন্ট ম্যাটার। বাট অ্যাঙ্গেলের মধ্যে যদি এক্স স্কোয়ার রুট এক্স এমনি কিছু ফাংশন থাকে, তবে ওটা কোনো সময় পিরিয়ডিক ফাংশন হয় না। তো জাস্ট দেখে আনসার বি আর ডি আনসার হবে, 2 মার্কসের কোশ্চেন। Let f be a non-negative function defined on 0 to pi by 2. কিছু না, এটা আমাকে ফাংশন দেওয়া আছে, আগে আমাকে এফ অফ এক্স বের করতে হবে, তারপর সেকেন্ড পার্টে যাব। ফার্স্টে এই যে পার্টটা দেওয়া আছে, যেটা আন্ডারলাইন করলাম, ওই আন্ডারলাইন পার্টকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো বোথ সাইড। তো বোথ সাইড ডেরিভেটিভ করলে লেবিনস রুল অনুযায়ী টি এর জায়গায় এক্স বসে যাবে, আর এক্স এর ডেরিভেটিভ 1, তো লেখার দরকার নেই। তো ফাংশন দাঁড়াবে এমনি, এফ ড্যাশ এক্স মাইনাস সাইন টু এক্স ইকুয়ালস টু, এটাকে ফার্স্টে 0 এর ভেতরে মাইনাস আসবে, কারণ কেন দেখো, ফার্স্টে 0 ভ্যালু বসবে, তো মাইনাস অফ এক্স ভ্যালু বসবে, সেই জন্য ওটা মাইনাস অফ আসবে। বা এমন বলতে পারো যে এই লিমিটটা তুমি চেঞ্জ করে 0 টু এক্স লিখে দিয়েছো, এভাবে বলতে পারো। দিলে এটা আসবে মাইনাস অফ এফ অফ এক্স 10x। এবারে এফ ড্যাশ এক্স কে বোঝার জন্য এফ ড্যাশ এক্স কে তুমি লিখে দাও ডিওয়াই ডিএক্স, বোঝার জন্য জাস্ট। আর এটাকে ওদিকে এদিকে নিয়ে আসবো, এফ অফ এক্স কে ওয়াই লিখে দিব, ওয়াই 10x, সাইন টু এক্স কে দিনে চলে যাবো সাইন টু এক্স। এটা তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল। এবারে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার পি ডিএক্স, পিটা কত 10, পিটা হচ্ছে 10, ইন্টিগ্রেশন অফ 10x dx, যা ভ্যালু হয় log অফ sec x, তাহলে শুধুমাত্র হবে sec x, e টু দি পাওয়ারের log আছে, তাহলে শুধুমাত্র হবে sec x। তাহলে সলিউশন হবে y ইনটু বা f of x ইনটু y এর জায়গায় f of x লিখো, f of x ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর sec x ইকুয়ালস টু sin 2x ইনটু sec x ইন্টিগ্রেশন অফ dx। তাহলে sin 2x মানে কি 2 sin x ইনটু cos x ইনটু
sec x dx। তাহলে cos x sec x কেটে যাবে, 2টা বাইরে বাইরে করে দিলাম, ইন্টিগ্রেশন অফ sin x dx কত হবে, মাইনাস অফ cos x প্লাস c, এটা বেরোলো f of x ইন্টু sec x ইকুয়ালস টু, এবার আমাকে একটা ভ্যালু দেওয়া আছে এখানে f of 0 ইকুয়ালস টু 1, তাহলে x এর জায়গায় 0 বসালে f of 0 ভ্যালু 1 আসবে। তাহলে 1 ইন্টু sec 0 ভ্যালু 1 ইকুয়ালস টু 2 ইন্টু cos 0 ভ্যালু 1 প্লাস c, তাহলে c এর ভ্যালু কত আসবে, -1, c এর ভ্যালু আসবে আচ্ছা -2, তাহলে 3 আসবে, -2টা এদিকে এলে 1 + 2 c ইকুয়ালস টু 3 আসবে। তাহলে আমার f of x ফাংশনে দাঁড়াবে f of x ইন্টু sec x ইকুয়ালস টু -2 cos x প্লাস 3, অথবা f of x ইকুয়ালস টু ওদিকে cos x গুণ করে দিলে -2 cos স্কোয়ার x প্লাস 3 cos x, এটা আমার f of x ফাংশন। এবারে কি বলেছে, f of x কে ইন্টিগ্রেশন করতে 0 টু π/2, এই f of x কে ইন্টিগ্রেশন করতে হবে 0 টু π/2। লেন্দি করেছে কোশ্চেনটা একটু, প্রথমে সলিউশন করো আবার ইয়ে করো। এবার 2 cos স্কোয়ার x এর ফর্মুলা কি হয়, 1 প্লাস cos 2x, মাইনাস গুণ করলে -1, 1 প্লাস cos 2x প্লাস 3 cos x ইন্টু dx 0 টু π/2, তো এক করলে -x মাইনাস sin 2x/2 প্লাস 3 sin x π/2 থেকে 0, π/2 থেকে 0, তাহলে π/2 পুট করলে মাইনাস π/2, 2 করলে sin π 0 হয়ে যাবে, আর প্লাস 3 মাইনাস 0 পুট করলে এটা 0, এটা 0, এটাও 0, -0, তাহলে আনসার হবে 3 মাইনাস π/2, আনসার হবে 3 মাইনাস π/2। The function R defined by f of x equals to e to the power x e to the minus x। তো সিম্পল জিনিস, তুমি যেটা দেখেই বুঝতে পারছো যে x ইকুয়ালস টু 1 এ f of x এর ভ্যালু কত হবে, e to the power 1 প্লাস e to the power -1। আবার x ইকুয়ালস টু -1 এও সেম ভ্যালু আসবে, e to the power -1 প্লাস e to the power 1। তাহলে দুটো আলাদা আলাদা ভ্যালুর জন্য সেম ভ্যালু আসছে, মানে ফাংশনটা একটা মেনি টু ওয়ান ফাংশন, মানে 1 1 হবে না। এবারে কোনো ফাংশন 1 1 না হওয়া মানে ওটা বাইজেক্টিভ কখনো হতে পারে না। তো শুধুমাত্র 1 2 চেক করব, দিলে বুঝতে পারবো যে আনসার কোনটা হবে। 1 2 চেক করার জন্য AMGM ইউজ করে তাহলে e to the power x প্লাস e to the power -x এর ভ্যালু শুরু হয় কত থেকে, 2 থেকে, এটা তো 1 হয়ে যাবে, তার 2টা ওদিকে গেলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এর যে রেঞ্জ হচ্ছে এটা কি f of x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তাহলে এর রেঞ্জ হচ্ছে 2 থেকে ইনফাইনাইট, এর রেঞ্জ হচ্ছে 2 থেকে ইনফাইনাইট। আর আমাকে কোডোমেন দেওয়া আছে -ইনফাইনাইট টু +ইনফাইনাইট, তাহলে কোডোমেন নট ইকুয়ালস টু রেঞ্জ, তাহলে এটা অন টু ফাংশন হবে না, শুধুমাত্র আনসার হবে কি নট বাইজেক্টিভ। ফার্স্ট অপারেশন করব, কলম 1 চেঞ্জ করে কলম 1 আর কলম 2 কে অ্যাড করব। কলম 1 আর কলম 2 কে অ্যাড করলে a1 প্লাস b1x প্লাস a1x প্লাস b1, a2 প্লাস b2x প্লাস a2x প্লাস b2, a3 প্লাস
b3x plus a3x plus b3, বাকি as it is a1x plus b1, a2x plus b2, a3x plus b3 আর লাস্টে c1 c2 c3। ঠিক আছে, এবারে দুটো অ্যাড করার ফলে আমার লাভটা কি হলো, এখান থেকে x কমন নিব, তাহলে a1 plus b1 ইন্টু 1 plus x হয়ে যাবে। এটা এমনি হয়ে যাবে 1 plus x ইন্টু a1 plus b1। সিমিলারলি সেকেন্ডটাও সেম হবে, a2 plus b2, a3 plus b3, a1x plus b1, a2x plus b2, a3x plus b3, c1 c2 c3। এবার কি করো, এই ফার্স্ট কলাম থেকে কমন নিব, কমন ফ্রম কলাম 1, কমন ফ্রম কলাম 1। তো 1 প্লাস এক্স কে কমন নিয়ে নিলাম, বাকি পড়ে থাকলো এইটা, a1 plus b1, a2 plus b2, a3 plus b3, a1x plus b1, a2x plus b2, a3x plus b3। এখানে c1, এটা c2, এটা c3। এইবারে আবার কলম 1 কে চেঞ্জ করব, কলম 1 মাইনাস কলম 2 করব, দিলে কি আসবে 1 প্লাস এক্স তো ছিল একটা বাইরে, দিলে দেখো b1 b1 কেটে যাবে, a1 কমন যাবে 1 মাইনাস এক্স, a2 কমন যাবে 1 মাইনাস এক্স, a3 কমন যাবে 1 মাইনাস এক্স, এখানে a1x প্লাস b1, a2x প্লাস b2, a3x প্লাস b3, c1 c2 c3। তাহলে এখান থেকে আবার 1 মাইনাস এক্সটা কমন যাবে, এখান থেকে কি কমন যাবে 1 মাইনাস এক্স কমন যাবে, তাহলে 1 প্লাস এক্স অলরেডি ছিল আর 1 মাইনাস এক্স একটা চলে এলো, তাহলে শুধুমাত্র পড়ে থাকলো কি এখানে a1 a2 a3, আর এদিকে c1 c2 c3, আর মাঝখানে এই a1x প্লাস b1, a2x প্লাস b2 আর a3x প্লাস b3। এখানে এই লাইনটাকে আমি উপরে লিখছি, a1x প্লাস b1, a2x প্লাস b2 আর a3x প্লাস b3। তাহলে এটা ইকুয়াল টু 0 করব, এটা ইকুয়াল টু 0 করলে দেখো 1 প্লাস এক্স ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু মাইনাস 1, 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু প্লাস 1, মানে এই দুটো তো আনসার হচ্ছে। এই পুরো টার্মটাকে 0 করা আছে মানে কি এটাও 0, তাহলে এটাও 0 এটাও 0, এবারে এটাও হবে। এবারে এটাকে করার জন্য এটাকে আমাকে আলাদা আলাদা করতে হবে, তো এটাকে আলাদা আলাদা করলে ডিটারমিনেন্টটা দেখতে হবে এমনি, এখানে করছি ঠিক আছে, এমনি দেখতে হবে a1 a2 a3, a1x না, এটাকে এমনি অপারেশন লাগিয়ে করতে হবে। অপারেশনটা লাগাবো এমনি যে c2 থেকে, যে c2 কে চেঞ্জ করছি c2 মাইনাস এক্স ইন্টু c1, হ্যাঁ এক্স ইন্টু c1, দিলে পড়ে থাকবে কত a1 a2 a3, এখান থেকে এক্স ইন্টু c1 মানে a1x কেটে যাবে, দিলে b1 b2 b3 c1 c2 c3 এইটা, তাহলে এটা ইকুয়াল টু 0, তাহলে সবগুলো 0 হয়ে গেল। কি কি তিনটে অপারেশন লাগালাম, এখানে একটা অপারেশন লাগালাম, এখানে একটা অপারেশন লাগালাম, আর লাস্ট অপারেশন হচ্ছে এইটা, দিলে আমার এ বি আর সিটাও আনসার হয়ে যাবে। কারণ টোটাল আমার মেন ডিটারমিনেন্টটা 0 ছিল, এটা ইনটু এটা ছিল, এর সঙ্গেই আছে, কিন্তু এখানে কিন্তু 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স আছে, তো সবগুলোকে 0 করলে একবার এক্স ইকুয়াল টু মাইনাস 1 আসবে, একবার এক্স ইকুয়াল টু 1 আসবে, আর একবার পুরো ডিটারমিনেন্টটা 0 আসবে, এক্স ইকুয়াল টু 2 আসবে না কোনো কারণে। তাহলে এ বি সি হবে তিনটে আনসার। একটু গ্যাঞ্জট হয়ে গেছে, তো একটু পরপর স্টেপ ওয়াইজ দেখলে বুঝতে পারবে ভালো, স্কিপ করলে বা টানলে বুঝতে পারবে না, ভিডিও ফরওয়ার্ড করলে বুঝতে পারবে না। If ABC is an isosceles triangle and
কোঅর্ডিনেটস অফ বেস পয়েন্ট বি এন্ড সি আর দেওয়া আছে। একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল আছে। আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে কি, তার দুটো বাহু সমান হবে, মানে এবি সমান বিসি হবে, এবি সমান এসি হবে। আর আমাকে গ্রাউন্ড পয়েন্টের বেস পয়েন্টের ভ্যালুগুলো দেওয়া আছে, বি হচ্ছে 1,3 আর সি হচ্ছে -2,7। এবার এ পয়েন্টটাকে আমি x,y ধরে নিই। যেহেতু আমার এ বি ইকুয়ালস টু এসি হবে, তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। তাহলে ডিস্টেন্সগুলো কি হবে, x-1 তার হোল স্কোয়ার প্লাস y-3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু x প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস y-7 তার হোল স্কোয়ার। তাহলে এদিকে হবে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস y স্কোয়ার মাইনাস 14y প্লাস 49। ঠিক আছে, তাহলে y স্কোয়ার এক্স স্কোয়ার, y স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে 4x 2xটা এদিকে এলে কত হয়ে যাবে, 6x মাইনাস 6yটা এদিকে এলে মাইনাস 8y ইকুয়ালস টু -40। 2xটাকে এদিকে নিলাম, 4 টু 6x, 6yটাকে এদিকে নিলাম, প্লাস 6y হয়ে যাবে, মানে 8y পড়ে থাকবে, -8 পড়ে থাকবে, আর 40, বা এটাকে প্লাস 40 করতে পারো, দিয়ে এদিকে রাখতে পারো। এবারে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে কোন কোন পয়েন্টটা দেখতে হবে। অপশন এ চেক করলে x এর জায়গায় 1 আর y এর জায়গায় চেকিং অপশন এ চেক করলে x এর জায়গায় 1 বসাবো আর y এর জায়গায় কত বসাবো, 6, 8 48 প্লাস 40, এটা নট ইকুয়ালস টু 0। অপশন বি এর জন্য -1/8 5 40, এটা নট ইকুয়ালস টু 0। অপশন সি 5/6, 5 6 30, আচ্ছা 5 হয়ে যাবে, দিলে এটা 5 হয়ে যাবে, 5/6 ইন্টু 6 মানে 5 হয়ে যাবে, আর 6 48। ও সরি, এখানে একটা 4 ছিল, এখানে একটা 1 ছিল, 9 আর 1 10, সরি সরি এটা মিস্টেক আছে, এটা 40 হবে না, এটা একটু বেশি হবে, 9 1 10 10, আর এদিকে ছিল 49 এন্ড প্লাস 4 53, 53 মানে 43, এটা 43 হবে। -49 50 54 53 53 -10 43 হবে এটা। আর এবি তো হচ্ছে না, 43ও হয়, এবি কি হবে, হবে না তো। সিটা চেক করি একবার, সি চেক করলে এটা 5 মানে 848 প্লাস 43, এটা হবে, এটা ইকুয়াল টু 0। তাহলে অপশন সি একটা আনসার হবে। অপশন ডি চেক করি, -7 7 742 42 -42 -1 প্লাস 43 ইকুয়াল টু 0, এটা ম্যাচ করে আছে। তো অপশন সি ডি হবে অ্যান্সার, অপশন সি আর ডি হবে আনসার।
দ্য পয়েন্ট অফ এক্সট্রিমাম অফ এত আর পয়েন্ট অফ এক্সট্রিমাম অফ এত মানে এটাকে আমরা একটা কি ধরছি ফাংশন এফ অফ এক্স ধরছি। তাহলে কোনো কিছু পয়েন্ট অফ এক্সট্রিমাম বা মিনিমাম বের করতে হলে কি করতে হয়, ওই ফাংশনটার ডেরিভেটিভ করতে হয়। তাহলে ওই ফাংশনটার ডেরিভেটিভ করলে টি এর জায়গায় এক্স স্কোয়ার বসাবো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে এটা -5x² প্লাস 4 ডিভাইডেড বাই 2 প্লাস ই টু দি পাওয়ার x² ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। এটাকে ইকুয়াল টু 0 করতে হবে। এটা ইকুয়াল টু 0 করলে x ইকুয়াল টু 0 আসবে আর x টু দি পাওয়ার 4 -5x² প্লাস 4 ইকুয়াল টু 0 আসবে। এটাকে আমরা লিখতে পারি x² -4 ইন্টু x² -1 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু +-1 আর x ইকুয়াল টু +-2। তাহলে 0 0 তো অপশনে নেই, তাহলে 1 আর 2 হবে। 0 মেবি হবেও না, এটাকে আরেকবার ডেরিভেটিভ করে দেখতে হবে যে নেগেটিভ আসছে না পজিটিভ আসছে। লেন্দি ব্যাপার, এটা এমনিই বোঝা যাচ্ছে অপশনে 0 তো নেই, তো চেক করার দরকারও নেই। রেক্টেঙ্গেল এ বি সি ডি, একটা রেক্টেঙ্গেল আছে এ বি সি ডি, rectangle ABCD has its sides parallel to the line y equals to 2x, y equals to 2x লাইনে প্যারালাল। সাপোজ করে এবি সাইডটা ঠিক আছে, এবি সাইডটা y equals to 2x লাইনের প্যারালাল। তাহলে ইকুয়েশন অফ এবি কত হবে, ইকুয়েশন অফ এবি y equals to 2x plus c, এটা ইকুয়েশন অফ এবি হয়ে গেল। এবারে কি বলেছে, তো ভার্টিসেস এ বি এ ডি লাই অন y equals to 1, x equals to 1 and x equals to -1 রেসপেক্টিভলি। দ্য কোঅর্ডিনেট অফ সি, সি কে ধরে নাও আলফা বিটা, বের করতে হবে এটা। এবার এ বি লাইন যদি y equals to x plus c হয় আর এ পয়েন্টটা y equals to 1 এ লাইন করছে, এ পয়েন্টটা y equals to 1 হলে এই ইকুয়েশন থেকে x পেয়ে যাব, x হবে 1 - c/2, তাহলে এ পয়েন্টটা হবে 1 - c/2, 1। ঠিক আছে, বি পয়েন্টটা x ইকুয়ালস টু 1, এবি লাইন এটা, যে এবি লাইন হবে মানে বি পয়েন্টটা এর মধ্যে লাই করবে। বি পয়েন্টের জন্য কি বলেছে, x ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু 1 হলে y কত হবে 2 প্লাস c। আর ডি পয়েন্টটা হচ্ছে এবি এর পারপেন্ডিকুলার, এবি লাইনের পারপেন্ডিকুলার, তাহলে এর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কত হবে, এমনি দেখে নিই যে এর স্লোপ 2 মানে ওর স্লোপ -1 হবে পাসিং থ্রু পয়েন্ট এ, তাহলে y - 1 ইকুয়ালস টু -1/2টা স্লোপ হবে যেহেতু পারপেন্ডিকুলার, আর x - 1 মাইনাস c/2। এবারে ডি পয়েন্টটা আবার x ইকুয়ালস টু -1 আছে, x ইকুয়ালস টু কত আছে -1, তাহলে x ইকুয়ালস টু -1 হলে y কত হবে, y - 1 ইকুয়ালস টু -1/2 ইন্টু x ইকুয়ালস টু -1 বলেছে, মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, আর এদিকে 1 প্লাস 1 মাইনাস c/2 হয়ে যাবে। তাহলে y - 1 ইকুয়ালস টু 2 প্লাস 1 3, 3 মাইনাস c/4, 2 প্লাস 1 3, 3 মাইনাস c/4 আর প্লাস 1 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 3 মাইনাস c/4, 4 3 7, 7 মাইনাস c/4। তাহলে ডি পয়েন্টটা কত আসছে -1, 7 মাইনাস c/4। এবারে এদের মিড পয়েন্টটা সেম হবে, তাই তো, এদের মিড পয়েন্টটা সেম হবে, তাহলে মিড পয়েন্ট অফ এসি, মিড পয়েন্ট অফ এসি কত হবে, আলফা প্লাস 1 মাইনাস c/2/2, 1 প্লাস বিটা/2,
আর মিড পয়েন্ট অফ বিডি ইকুয়ালস টু 1 মাইনাস 1/0, এটা তো 0 হয়ে যাবে। 1 মাইনাস 1/2 মানে 0, এখানে 2 প্লাস সি প্লাস 7 মাইনাস c/4/2। তাহলে এগুলোকে করলে ফার্স্টের এটার সঙ্গে কে ইকুয়াল হবে, 0 ইকুয়াল হবে, আর এটার সঙ্গে 1 প্লাস বিটা ইকুয়াল 2/0 ইকুয়াল হবে। তাহলে আলফা প্লাস 1 মাইনাস c/2 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। और अल्फा इक्वल्स टू c माइनस 1/2, c इक्वल्स टू 2 अल्फा प्लस 1, 2 अल्फा प्लस 1 इक्वल्स टू c। আর এখান থেকে ইকুয়াল করলে 1 প্লাস বিটা ইকুয়ালস টু, কোথায় করব এখানে করছি, 1 প্লাস বিটা ইকুয়ালস টু এইটা 2 প্লাস c 7 মাইনাস c/4। তাহলে 1 প্লাস বিটা ইকুয়ালস টু 4 দুগুণে 8, 8 প্লাস 4c, 8 7 15, 4c মাইনাস c 3c, 3c/4, 4টা গুণ করে দিয়ে দিকে, তাহলে 4 প্লাস 4 বিটা ইকুয়ালস টু 15 প্লাস 3c, c এর ভ্যালু পেয়ে গেছি 2 আলফা প্লাস 1, তাহলে 3 গুণ করলে 3 দুগুণে 6 প্লাস 3। তাহলে এই ইকুয়েশনে এই কি আসছে, 6 আলফা মাইনাস 4 বিটা ইকুয়ালস টু, বা প্লাসই করে নাও, মাইনাস 4 বিটা মাইনাস 4 করলে 16, 14, 14 15 18, 18 মাইনাস 4 14, 0। এটা কোন কোন পয়েন্ট স্যাটিসফাই করছে? অপশন এ 3,8, 6 3 18, 18 8 3 24, 8 4 32, এটা 32 আর 6 3 18, 18 আর 14 32। তাহলে অপশন এ ম্যাচ করছে, একটা অপশন এ ম্যাচ করছে। অপশন এ ম্যাচ করছে মানে অপশন বি ম্যাচ করবে না, কারণ শুধুমাত্র নেগেটিভে চেঞ্জ আছে। অপশন সি চেক করো, এক্সের জায়গায় মাইনাস মানে আলফার জায়গায় -3, তাহলে -18 প্লাস 4 মানে -14, -14 প্লাস 14 0, তাহলে অপশন এটা ম্যাচ করছে। তাহলে অবভিয়াসলি এটা ম্যাচ করবে না, কারণ কোঅর্ডিনেট সেম, সাইনটা চেঞ্জ আছে। তাহলে অপশন এ আর সি হবে আনসার, এ আর সি হবে আনসার। দ্য লোকাস, এই পয়েন্টটা যদি তুমি নর্মালি করতে যাও প্রচুর 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 লেন্দি হবে, বাট এটা একটা সহজ ইয়েতে অনেক জলদি হয়ে যাবে, যার জন্য আমাদের মকটা সলিউশন করা বা অ্যানালাইসিস করা। ওটা হচ্ছে কি, দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য সিস্টেম অফ দ্য প্যারালাল কোর্স প্যারালাল টু দ্য লাইন y ইকুয়ালস টু 2x টু দ্য হাইপারবোলা। হাইপারবোলা যখন থিওরি পড়ানো হয় ক্লাসে, তখনই বলা হয় এটা 9x² মাইনাস 4y² ইকুয়ালস টু 36। তো এটাকে লিখলে কি হবে, x²/4 মাইনাস y²/9 ইকুয়ালস টু 1। তো যখন একটা হাইপারবোলা ইকুয়েশন এটা হয় আর মিড পয়েন্ট অফ দ্য সিস্টেম অফ প্যারালাল কোর্সে বের করা হয় ইকুয়েশন, ওটা হয় ডায়ামিটার অফ দ্য ইয়ে হাইপারবোলা বলতে পারো, বা সার্কেল বলতে পারো, মানে যে কি বলে ওটাকে, অক্সিলারি সার্কেল, তার ইকুয়েশন। যখন স্লোপটা কোথায় পাবো না, প্যারালাল লাইনের ইকুয়েশন স্লোপ দেওয়া থাকে, স্লোপটা হচ্ছে প্যারালাল লাইনের স্লোপ। এখানে যেমন y ইকুয়ালস টু 2x দেওয়া আছে, লাইনটা প্যারালাল, মানে ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি স্লোপটা 2। না তোমাকে এমনি স্লোপ বলা থাকে যে প্যারালাল কোড আছে, ওদের স্লোপ দেওয়া আছে সামথিং দিস, তাহলে ওর লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ প্যারালাল কোডসের কি হবে, তখন ওটা ডায়ামিটার অফ দ্য ইকুয়েশন হয়। ওটা কি হয়, ডায়ামিটার অফ দ্য ইকুয়েশন অফ দ্য ডায়ামিটার কি হবে, y ইকুয়ালস টু b²/a² m ইন্টু x। এটা তোমাদের মেবি ক্লাসে পড়ানো হয়েছে, যে মানে এই জিনিসটার পর ডাইরেক্ট ফরম্যাট, এটা কি ডেরিভেশন, এটা বলতে পারো কি ডেরিভেশন। তো y ইকুয়ালস টু b²/a² m ইন্টু x। যেখানে তোমার সব ভ্যালু জানা আছে, অলমোস্ট সব ভ্যালু জানা আছে, সবই জানা আছে অলমোস্ট না। b² মানে হচ্ছে 9, a² মানে হচ্ছে 4, আর স্লোপ তো y ইকুয়ালস টু 2x এর প্যারালাল, তাহলে 2 হবে।
তাহলে 8y ইকুয়ালস টু 9x অথবা 9x মাইনাস 8y ইকুয়ালস টু 0। মানে আমার বলার মুদ্রা কথা এটাই যে এই টাইপের জিনিসগুলো যখন তোমাদের পড়ানো হয় থিওরি তখনই বলা হয় যে তোমরা শর্টে এগুলো করতে পারো। এটা যখন তুমি নর্মালি করতে যাবে ইকুয়েশনটা বের করে ওর প্যারালাল ইকুয়েশন ধরে সি ধরে ওর পয়েন্ট পুট করে তার সঙ্গে প্যারালাল করে বের করে তো লেন্দি বিশাল হবে না ইম্পসিবল, বাট ওটা টাইম তোমার নষ্ট হবে আর ভুল হওয়ার চান্সও বেশি থাকবে। তো এরকম তুমি যদি ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে পারো যে কোনো কনিক সেকশনের ক্ষেত্রে তুমি সার্কেল হোক প্যারাবোলা হোক হাইপারবোলা হোক বা ইলিপস হোক তাহলে তোমার কোশ্চেন করতে ইজি হবে, সুবিধা হবে। এটা আমার এক চান্স হয়ে গেল 9x মাইনাস 8y ইকুয়ালস টু 0, অপশন বি হবে অ্যান্সার। লাস্ট এটা কি বলছে, দ্য অ্যাক্সেলারেশন f ফুট পার সেকেন্ড স্কোয়ার অফ এ পার্টিকেল আফটার টাইম t সেকেন্ড স্টার্টিং ফ্রম দ্য রেস্ট ইজ গিভেন বাই f যদি আমার অ্যাক্সেলারেশন হয় তাহলে এটাকে আমি লিখতে পারি dv dt ইকুয়ালস টু 6 মাইনাস 1.2t। f তো এটাই, দেন দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি v এন্ড টাইম t টু অ্যাটেন্ড দ্য ভেলোসিটি। এবারে ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, তাহলে ভেলোসিটি যদি আমার ফাংশন হয় ওর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হলে আমাকে কি করতে হয়, ভেলোসিটি ডেরিভেটিভ করতে হয়, যারা অলরেডি আমাকে গিভেন আছে dvdt। তাহলে আমি dvdt কে 0 করব টাইমটা বের করার জন্য। তাহলে dvdt কে 0 করলে 6 মাইনাস রুট অফ 1.2t ইকুয়ালস টু 0 হবে, বা 1.2t ইকুয়ালস টু 6 হবে, 1.2t ইকুয়ালস টু 36। তাহলে t ইকুয়ালস টু 36 বাই 1.2, 12 3 36 মানে 30। তাহলে t এর ভ্যালু কত হবে, 30 হবে, অপশন সি। আর কি চেয়েছে, ম্যাক্সিমাম ভেলোসিটি। ম্যাক্সিমাম ভেলোসিটি টি ইকুয়াল 30 পুট করে দিব, আচ্ছা তার জন্য বের করতে হলে আগে আমাকে ডেরিভেটিভ করতে হবে। ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 to 30 6 মাইনাস 1.2 ইন্টু টি ইন্টু ডিটি। তাহলে ভি ম্যাক্স ইকুয়ালস টু 60 মাইনাস 1.2 ইন্টু টি টু দি পাওয়ার 3/2 বাই 3/2, উল্টে গেলে 2/3 হয়ে যাবে। ওয়ান পয়েন্ট টু কনস্ট্যান্ট বেরিয়ে গেল, রুট টি মানে টি হাফ প্লাস 1 3/2/2/3। ঠিক আছে, তাহলে টি 30 ভ্যালু পুট করলে অ্যান্সার 6 3 18 180 মাইনাস 1.2 ইন্টু টি রুট টি মানে 30 রুট 30 ইন্টু 2/3, 3 দিয়ে কাটলে 10 হবে, 30টার ভিতরে ঢুকে গেলে 36 6 বেরোবে 6। তাহলে 180 মাইনাস 6 ইন্টু 10 ইন্টু 2 12 120, 180 মাইনাস 120 60 ফুট পার সেকেন্ড। তাহলে অপশন বি হবে অ্যান্সার, 60 ফুট পার সেকেন্ড।